এক মুহূর্ত চলা সম্ভব না। অতএব আল্লাহর নাফরমানি করা চলবে। সুতরাং সমাজে যারা আল্লাহর নাফরমানি করে, রাষ্ট্রে যারা আল্লাহর নাফরমানি করে, এই সমস্ত লোক আমরা রাষ্ট্রেও দেখতে চাই না, সমাজেও দেখতে চাই না, বয়কট করতে চাই। চিল্লা বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা দেখেছেন ইতিমধ্যে মোস্তফা সরওয়ার ফারুকি নামে এক কুলাটা, যে নাকি এই দেশের মধ্যে নাচ গান সমকামিতা সহ অসংখ্য ইসলামী বিদ্বেষী কার্যকলাপ এই দেশে প্রমোট করেছে, আজকে তাকে উপদেষ্টা পরিষদে ঢুকানো হয়েছে। এই দেশের জনগণ জানিয়ে দিতে চায়, এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমার ভাইয়ের উপদেষ্টা পরিষদে দেখতে চায় না। চিল্লা বলেন ঠিক ঠিক না? ওলামায়ে কেরামরা মেসেজ দিচ্ছে, যদি একে না বের করে দেওয়া হয়, পদত্যাগ না করানো হয়, অদূর ভবিষ্যতে যেরকম শাপলা চত্বরে আলেমরা হাজার হাজার আলেমরা জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে, আবার ভবিষ্যৎ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে লক্ষ হাজারও নয় লক্ষ লক্ষ ইমানদার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কে কে রাজি আছে হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমি বলতেছিলাম সূরা রহমান জাতীয় সঙ্গীত কোরআনুল কারীমের। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, কোন নিয়ামত অস্বীকার করবি? আমি তোরে মায়া করে কুদরতি হাত দিয়া বানাইছি। পৃথিবীতে যে কোনো জিনিস দেখো রে বান্দা, আমি আল্লাহ তাআলা কুল বনে বানাইছি। হয়ে গেছে, আমি বলি নাই হয়ে যা, মানুষ হয়ে গেছে, এরকম না। আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে বানাইলাম, মায়া করে বানাইলাম, মহব্বত করে বানাইলাম রে বান্দা। পৃথিবীতে যত মাখলুক বানাইছি সবচাইতে তোদেরকে আদর করে বানাইছি। শ্রেষ্ঠত্বর ফুলের মালা, শ্রেষ্ঠত্বের মালা তোদের গলায় লাগায়া দিয়েছি। বান্দারে শুনে আমি আল্লাহ তাআলা রুহের জগতে আমার সাথে বান্দা আর রবের সম্পর্ক কায়েম করেছিলাম। আমি মালিক, তোরা হলো গোলাম। ওই সম্পর্কটা দুনিয়ায় যদি কায়েম রাখতে পারো রে ও বান্দা, কবরে যখন যাবি রবের পরিচয় তুলে ধরবি। আমি মালিক, তার সঙ্গে আমি সঙ্গী হয়ে যাব রে বান্দা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকদিন এরকম ভাবে কবর ডাকতে থাকে। আল কবর ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রত্যেকদিন কবর ডাকতে থাকে, ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, আয় হায় রে। ওই বান্দা বেশি দাপট দেখাস না, অহংকার করিস না, মালিক রে ভুলে যাস না। আমি যদি মালিকের অনুমতি পাইতাম, কারণ রে যেইভাবে খেয়ে ফেলেছিলাম, বেনামাজির গোষ্ঠী যারা আছে, আমি মুহূর্তের মধ্যে আমি জমিন তাদেরকে গ্রাস করে ফেলতাম। কিন্তু আল্লাহ হুকুম দেয় নাই। শুনে রাখো, তবে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর, আনা বাইতুল জুলমা, আমি হইলাম অন্ধকারের ঘর, আনা বাইতুল দুদা, আমি হইলাম সাপ কিরা মাকড়ের ঘর। ওই সময় যখন আসবারে আমার সঙ্গে মুআমালা দেখতে পাইবা, আমার সাথে মুআমালা ভালো দেখতে পাইবা। যদি আমার মালিকের সাথে তার সম্পর্ক ভালো থাকে, তাহলে আমার সম্পর্ক তোমার লগে ভালো হয়ে যাবে। আমার মালিকের সঙ্গে তোমার সম্পর্ক ভালো না, তাহলে দেখতে পাইবা আমার মুআমালা, আমার ব্যবহার এত কঠিন। দেখতে পাইবা মাটির চাপ যখন দেবে, এক চাপে দেখবা বাম পাশের হাড়গুলো ডান পাশের হাড়ের লগে মিলা যাইবে। ও বন্ধু, কিতাবের মধ্যে কবরের মধ্যে যখন মাইয়াতকে রাখা হয়, জাল কোরআন ইনদা রাসিহি, বন্ধারে তখন মাইয়াতের ডায়ের মাথার কাছ থেকে, মাথার দিক থেকে কোরআনুল কারীম আসবে। যদি কোরআনুল কারীমকে বন্ধ বানায়া না, আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা নসিহত করেছেন। কয়টা? জোর হয় না, আরো জোরে।
এক নম্বর আল্লাহ আলী রাদিয়াল্লাহু বলেন মান আরাদা সাহিবাহু, যারা মালিকরে বন্ধু বানাইতে চায় ফাল্লাহু ইয়াকফিহি, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমার ভাইরা আসিয়া যখন মালিকরে বন্ধু বানায় নিছে, ফিরাউন এবার ধইরা দুই হাতে দুইটা পেরাক লাগাই দিছে, সাপগুলো গলার মধ্যে দিয়ে দিছে, বলে সবাই আমারে মালিক মানে, তুই আমারে মালিক মানুষ না, কারণ কি? আসিয়া ডেকে বলে তোমারে মালিক মানতাম না, মালিক হইল আমার আল্লাহ। আল্লাহু ইয়াকফি, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা দেখা দিলেন আল্লাহ কেমন যথেষ্ট। আসিয়া মৃত্যুর আগে মালিকের কাছে দোয়া করলেন, মালিক আপনারে আমায় বন্ধু বানাইছি, আপনারে বন্ধু বানানোর কারণে দুনিয়ার মানুষগুলো আমারে নির্যাতন করে, এমনকি আমার স্বামী পর্যন্ত নির্যাতন ছেড়ে দেয় নাই, আমার হাতের মধ্যে পেরাক লাগায় দিচ্ছে। ও আল্লাহ, আমার মৃত্যুর আগে আমার জান্নাতটা তোমার কাছে বানায় দিও, আমার অবস্থানটা তোমার কাছে বানায় দিও, জান্নাতটা একটু আমারে দেখায় দাও মৃত্যুর আগে। রব্বি ইবনিলি দাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা আসিয়া ডেকে বলে, ও আল্লাহ তোমার কাছে আমার বাড়িটা বানাইয়া দিও। আল্লাহ তাআলা ডেকে বলে, শিখবা, কোরআনের অর্থ শিখবা, কোরআন যারা অর্থ শিখতে চাই ব্যবস্থা কইরা দিবা, মাদ্রাসার পক্ষে থাকবা, মসজিদের পক্ষে থাকবা, আলেমদের পক্ষে থাকবা। গো দোস্ত, আমিও থাকবো না, তুমিও থাকবা না, তোমার পা দুইটা আগা দাও, আমি তোমার পা ধরতে রাজি আছি। তুমিও থাকবা না, আমিও থাকবো না, আলেমরা তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে চায়। এই জন্য আলেমদের বিরোধিতা কইরা কেউ জান্নাত পেতে পারে না। আমার ভাইরা আজকে তাবলীগ করতে গিয়েও দেখি কিছু লোক আলেমদের বিরোধিতা করে, ওরা নাকি তাবলীগ করে। না না না, আলেমদের বিরোধিতা কইরা তাবলীগ কইরাও শান্তি পাইবা না, আলেমদের বিরোধিতা কইরা দুনিয়াও শান্তি পাইবা না, মরলেও তুমি শান্তি পাইবা না। এই জন্য যতদিন দুনিয়ায় থাকবো কার সঙ্গে থাকবো? আলেমদের সাথে হয়ে থাকবো। আমার ভাইরা একটা কথা বলি, হামেলে কোরআন যারা হবে, আল্লাহ রাসূল ডেকে বলে কোন আলেমান। এক নম্বরে তুমি আলেম হও, আলেম হতে পারো না, মুতাআল্লিমান। দুই নাম্বার তুমি ছাত্র হও, আলেমের ছাত্র হতে পারো নাই, টাইম বেশি দিতে পারো নাই, আলেমকে মুহিব্বান, আলেমকে মহব্বতকারী হয়ে যাও। 4 নম্বর হলো আলেম আও মুইনান, আলেমদেরকে সহযোগিতা করো গো, সর্ব অবস্থায় আলেমদের সঙ্গী হইয়া সহযোগিতা করবা। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যাইও না। ও দোস্ত একটু খেয়াল করো, আলেমরা কিন্তু দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। কোনো আলেম দেখবেন না তোমাদের মতো এত শ্রম দিয়া দুনিয়ায় অপমানিত হইয়া লাঞ্ছিত হয়ে জীবনযাপন করে না। বলে মসজিদে পড়ায়, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, আল্লাহ পাক বেহে এরকমভাবে রাজকীয় খাবার খাওয়ায়, আল্লাহ তাআলা রাজকীয় এরকমভাবে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দুনিয়ায় রাখছে। আখিরাতের ময়দানে এক একজন এমপি মন্ত্রীর আসন পাইয়া, ভিআইপি আসন পাইয়া, আমার ভাই ভিআইপি ক্ষমতা পাইয়া জান্নাতে, আমার ভাইরা জাহান্নামী লোকগুলোকে জান্নাতে নেওয়ার মতো সুপারিশ করার যোগ্যতা যিনি দিবেন তিনি কি? আর 10 মিনিট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। লা ইলাহা, জোরে লা ইলাহা। একজনের আওয়াজ যদি বন্ধ থাকে বুঝবো যে ডিলে মুন্সি আওয়াজ যেমন জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার লোক অনেক আলেম প্রিয়, এই যে মোল্লা বংশের মোল্লা, পরিবারের মোল্লা, এরকম মোল্লা বংশের লোক আলেমদেরকে মহব্বত করে, সাতপুর পাড়ার লোক আলেমদেরকে মহব্বত করে। এই জন্য কারণ হইল আলেমরা ডাক দিলেই থাকে, আলেমরা ডাক দিলেই পাওয়া যায়। আজকে কাশেমপুর মাঠে বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু আমরা মনে করেছিলাম হয়তো লোক পাওয়া যাবে, হয়তো একবারে খুব কম লোক পাওয়া যায় কিনা,
কিন্তু না, আলেমদের মোহাব্বতকারী কিছু লোক আছে, এরা দেখবেন আলেমদের মোহাব্বত কইরা আমারও কিছু মোহাব্বতের লোক আছে, অমকের মোহাব্বতকারী লোক আছে, তমক হুজুরের মোহাব্বতকারী লোক আছে, এই জন্য কতগুলো লোক হয়ে গেছে। একটু পরে দেখবেন এখানে বসার জায়গা ইনশাল্লাহ হবে। আমার ভাইয়েরা একটা কথা শুনে দেয়, কোরআনের যারা মোহাব্বতকারী হবে, দ্বীনের যারা মোহাব্বতকারী হবে, এই মোহাব্বতটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমি একটা কিতাবের নাম বলবো, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু তিনি একটা কিতাব লিখেছে, তার নাম হলো তারাশে। ওই তারাশে নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, দোস্ত ওই জামানায় এমন মাদ্রাসা ছিল না, এক এক এলাকার মধ্যে দূরে দূরে একজন আলেম হইতো, বিভাগীয় শহরের মধ্যে একজন আলেম, দেখা যায় বিভিন্ন জায়গা থেকে লোকগুলো সেখানে গিয়া বছরের পর বছর এলেম শিক্ষা। ওই জামানে কুঞ্চির এরকম বাঁশের কুঞ্চি দিয়া কলম বানাইয়া দুয়াত কলম দিয়া লেখা, খাতা বইরা তাফসির কোরআন তাফসির এরকম ফিকা আদব লেখা গাট্টি বানাইয়া মাথা করে নিয়ে আসতো। আমার ভাইরা জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা এরকম মাথা করে নিয়ে আসতেন। এমন সময় একটু খেয়াল করে শোনেন, আল্লামা দাউদ শাসকুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ছাত্র মানুষ, গেছেন অন্য এলাকার মধ্যে এলেম শিখার জন্য। এলেম কয়েক বছর যাবত এলেম শিখতে আছেন, তাফসির শিখতে আছেন, হাদিস শিখতে আছেন। লিখতে 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 বিশাল বড় একটা গাট্টি হয়ে গেছে। হুজুর রেডি কি বলি, হুজুর আমার লেখাপড়া শেষ, যতটুকু পেরেছি লেখাপড়া শেষ করেছি, আমি আমার এলাকায় যাব একটু দিন শিখানোর জন্য। আমি শিখলাম তাফসির শিখলাম, আমি এলাকার লোকের তাফসির শেখাবো, আমি কোরআন শিখলাম এলাকার লোকরে কোরআন শেখাবো, আমি এই ফিকা শিখলাম মাসালা শিখলাম এলাকার লোকরে আমি মাসালা শেখাবো, আমি কোরআন হাদিস শিখলাম দিন শিখলাম, আমি তাদেরকে শিক্ষা দেব। এই জন্য আমার একটু ছুটি দেন। গাট্টিটা মাথায় করে নিয়ে রওনা করছে নিজের স্বদেশে। আমার ভাইরা বিকাল পরন্ত বেলায় রওনা করছে। এমনই সময় ফাঁকা মাঠে যখন পৌঁছে গেছে, এমনই সময় দেখে প্রচন্ড বায়ু আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আমার ভাইরা তিনি চিন্তা করলেন, দাউদ শাসকুনি চিন্তা করলেন, আমি যদি আমার জীবনের লেখা মেহনত করা সব গাড্ডি ভরা লেখা যদি আমি বৃষ্টির মধ্যে ভিজে দেই, তোয়াত কালিমের লেখা সবগুলো মুছে শেষ হয়ে যাবে, আমি তো আর পড়াইতে পারবো না, সব তো মুখস্থ নাই। এই জন্য আল জাদ্দু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ হলো চেষ্টা করা, বাকি দায়িত্ব হলো আল্লাহর। আমি গাট্টিটা কি করলেন, দাউদ শাসকুনি পেটের মধ্যে নিলেন, রুকু অবস্থায় ঘন্টার পর ঘন্টা মুষলধারে বৃষ্টির মধ্যে রুকু অবস্থায় রইলেন। বৃষ্টি ছেড়ে গেল, এবার দেশে চলে গেলেন। দেশে যাওয়ার পরে ও দোস্ত হাজার হাজার ছাত্র বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে আমার ভাইরা এসেছে, হাজার ও হাজার আলেম তৈরি করলেন। আলেম তৈরি করে এক পর্যায়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। হাজারো ছাত্র হাজারো মুরিদ, লাখো ছাত্র লাখো মুরিদ এলাকার মধ্যে ছড়াছিটা আছে। হঠাৎ করে একদিন তার মুরিদ একজন ছাত্র স্বপ্নের মধ্যে দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে, আমার উস্তাদের লগে দেখা হয়ে গেছে গো। আমি উস্তাদকে বললাম, উস্তাদ জি আল্লাহ তাআলা আপনার লগে কেমন ব্যবহার করছে, আল্লাহ তাআলা আপনার লগে কেমন ব্যবহার করেছে। ও বন্ধু বলতে পারে স্বপ্ন কি দলিল নাকি? স্বপ্ন হলো তিন প্রকার, বলে দেই মাঝখানে, রুয়ে সাদেকা, রুয়ে কাদেবা, রুয়ে আদগাসে আহলাম। স্বপ্ন হলো তিন প্রকার। মুমিন যদি আমার ভাইরা ওযু অবস্থায় ডান কাতে শুয়ে পড়ে, শেষ রাতে আযানের আগে যদি শেষ রাতে যদি কোনো বান্দা স্বপ্ন দেখে, ওই স্বপ্ন বান্দার জন্য ইলহাম হয়ে যায়, বান্দার জন্য ইনফরমেশন হয়ে যায়। দুই নম্বর হলো রুয়ে কাদেবা, আমার ভাইরা মিথ্যা স্বপ্ন, যে মিথ্যা স্বপ্নের ভিতরে শয়তান দেখায়। আর একটা স্বপ্নের নাম রুয়ে আদগাসে আহলাম, যেটা বাজে স্বপ্ন, রাস্তা দিয়ে ঘুরছে ওইটা রাস্তা দিয়ে দেখতেছি। আমার ভাইরা বাজে স্বপ্নে এই স্বপ্নের ভিত্তি নাই। আমার ভাইরা স্বপ্ন যদি মুমিনের স্বপ্ন 46 32 46 বংশের একটা বংশ হলো আমার ভাইরা রুয়ে সালেহা, রুয়ে সাদেকা। এবার মুরিদ থেকে বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার লগে কেমন ব্যবহার করছে একটু জানতাম চাই। এবার হুজুর ডেকে বলি, ও বাবা কি করে বলবো, জীবনে যত আমল করেছি কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই। এক একটা রিয়ার কারণে, এক একটা লোক দেখানোর কারণে, এক একটা বিভিন্ন কারণে দেখা যায় আল্লাহ কবুল করে নাই। কিন্তু আমি যেই দিন
আমার উস্তাদের বাড়ি থেকে এলেমের গাট্টিটা নিয়া আমি রওনা করলাম। প্রতিমধ্যে বৃষ্টি ঝড় তুফান শুরু হইল। গাট্টিটা আমি বুকের মধ্যে ধারণ কইরা রুকু অবস্থায় দীর্ঘ টাইমটা যেছিলাম। পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? মোহাব্বতের সাথে একটু আওয়াজ করে বলেন তিনি কি? আল্লাহ দেখেছেন, কেউ দেখে নাই। ওই আমলটা ছিল আল্লাহর জন্য। এই আল্লাহ তাআলা এমন মোহাব্বত করেছেন, ওই আমলটার জরিয়া করে আমার আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা জান্নাতের সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য বন্ধু, আলেম হতে পারো নাই, আলেমের সাথী হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও, আলেমকে মোহাব্বতকারী হয়ে যাও, আলেমের সজদাকারী হয়ে যাও। আমার ভাইরা, আর 5 মিনিটের মধ্যে একটা ওয়াকিয়া বলে আর একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। আমার ভাইরা, এরকম ভুয়া পাড়ার মধ্যে সেখানে 9টা আলোচনা, দেরি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, ইমামে আবু ইউসুফ নাম হয়তো শুনছেন। ইমামে আবু ইউসুফের নাম ইমাম আবু ইউসুফ না, তার নাম হলো ইয়াকুব। নাম কি? ইয়াকুব, ইমাম ইয়াকুব তার নাম, কিন্তু তার সন্তানের নাম ছিল ইউসুফ। তিনি হলেন বাবা, এই জন্য উপনাম হিসাবে তার নাম হয়ে গেছে আবু ইউসুফ। কি হয়ে গেছে? আবু ইউসুফের ছোটবেলায় বাবা মারা গেছে। বাবা মারা গেছে, মা ছোট্ট বাচ্চারে কোলে করে এরকম ভাবে, এই যে এরকম মনে করেন কোলে কইরা নিয়ে গেছে এক কাছারির মধ্যে। আমার ভাইয়েরা কাছারিতে ওই যে সীসার জিনিস বানায়, আমার ভাইয়েরা ভাটি থালা বাসন এরকমভাবে কি বানায়, গামলা বানায়, বিভিন্ন জিনিস বানায়। আমার ভাইয়েরা ওই সময় কাছারিতে নিয়ে গেছে দোকানদারের কাছে। দোকানদার ডেকে বলে, মা তুমি ছোট্ট একটা বাচ্চারে নিয়ে কি জন্য আসছ? এবার ডেকে বলে, বাবা এই জন্য আসছি, আমার এই ছোট্ট বাবুটারে আপনার কাছে ছোটবেলায় একটু কাজে দিলাম, একটু কাজটা ভালো করে শিখাইবেন। ওর বাবা নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বাবা নাই, মা নাই, আমার কেউ নাই, একমাত্রই সন্তান। এই সন্তান যদি বড় হইয়া কাজটা শিখতে পারে, আপনার কাছে থাইকা কাজটা শিখতে পারে, তাহলে একটা দোকান দিতে পারে, তাহলে একটা ডাউল রুটির ব্যবস্থা হবে, একটু খাবারের ব্যবস্থা হবে। আমার ভাইরা প্রতিদিন দোকানে যায় আর আসে। পাশে ছোট্ট একটা মাদ্রাসা, তেরা ঘর, ওই ঘরের মধ্যে বসে বসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবক দেয়, এরকম পাঠদান করেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই সবক পড়ায়, কিছু ছাত্র নিয়ে সবক পড়ায়। ছোট্ট বাবু দেখে, উকি মেরে দেখে, হারে কি পড়ায়, কি পড়ায়, কি পড়ায়? আর রহমান পড়ায়, ইয়াসিন পড়ায়। ছোট্ট বাবুর আর ভালো লাগে না, ওর মধ্যে ঢুকে গেছে। একদিন 2 দিন শুনতে শুনতে ভালো লাগে গেছে, আর কাছারিতে যায় না। এখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র হয়ে গেছে। কিছুদিন পরে মায়ের কাছে খবর গেল, তোমার সন্তান কোথায় যায় তুমি জানো নি? কাছারিতে যায় না, সে তো দোকানে যায় না। তোমার সন্তানটা আবু হানিফার কাছে গিয়া, বৃদ্ধ মিয়ার কাছে গিয়া সে এলেম শেখে। এবার মা দৌড়া চলে আসে, বাস্তবে দেখে আমার সন্তান দোকানে নাই, দোকানে নাই। সন্তানটা তো এরকম আবু হানিফার দরবারে বসে বসে কিতাব নিয়া, হাঁটু গাইরা কিতাব নিয়া বসে আছে। এবার মা গিয়া বলতে, এই বিয়ান গোরা মিয়া, আপনি জানেন না ওর বাবা নাই? আপনি কি ওরে খাওয়াইবেন? আপনি কি আমারে খাওয়াইবেন? ওর তো বাবা নাই, আপনি কিতাব দিয়ে বসা রাখছেন, এই কিতাব পড়লে কি ভাত আসবে? এটা হতে পারে না, আমার সন্তানকে দিয়ে দেন। সন্তানকে টান দিয়ে সেখান থেকে উঠা বাড়িতে নিয়ে গেছে, কিন্তু সন্তান তো কোরআনের মজা পাইছে। একদিন 2 দিন আবার কাছারিতে দোকানে পৌঁছায় দিছে, কিন্তু কি হবে? কোরআনের মহাব্বত এরকম দিলের মধ্যে আগুন লেগে গেছে। এবার দেখা গেছে একদিন 2 দিন পরে আবার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে চলে গেছে। এবার শিখতে আসে, আবার মায়ের কাছে খবর যায়, ও মা তোমার সন্তান তো দোকানে যায় না, তোমার সন্তান তো ইমামে আবু হানিফার দরবারে চলে গিয়া হাঁটু গাইরা কিতাব শিখে। এবার দৌড়ায় গিয়া এমন বকা জকা দেওয়া আরম্ভ করেছে। আবু হানিফা মুস্কি মুস্কি হাসে, ডেকে বলে, মা বইকো না, বইকো না, তুমি জানো না এই যে তোমার সন্তান ইয়াকুব, এই ইয়াকুব যার পরবর্তী নাম হয়েছে আবু ইউসুফ, এই আবু ইউসুফ দেখবা একদিন পেস্তার তেলের ফালুদা খাইবে, সর্বোচ্চ
খাবারের দামি খাবার ওই জামানার সময় ছিল, সর্বোচ্চ খাবার দামি খাবার ওই সময় ছিল পেস্তার তেলের ফালুদা। বলে তোমার সন্তান একদিন এমন হবে, তুমি রুটির কথা বলছো, রুটির খাওয়ার টাইম তো দূরের কথা, ওই পেস্তার তেলের ফালুদা খাওয়ার সময় তার হবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লেখাপড়া চলতে আসছে, লেখাপড়া করতে করতে আমার ভাইরা আলেম হলেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির তীক্ষ্ণ মেধা আর ভালো আলেম হওয়ার কারণে এই নামটা যখন বাদশাহ হারুন আর রশিদের দরবারে চলে গেছে, হারুন আর রশিদ একটা দরখাস্ত দিছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর দরবারে আবু ইউসুফকে যেন পাঠায় দেওয়া হয়। কারণ হইল আবু ইউসুফকে তদানীন্তন কালের ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারক বানানো হবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা এই দেশের মানুষ বলে, হুজুররা বলে রাষ্ট্র চালাইতে পারবে না, হুজুররা নাকি সমাজ চালাইতে পারবে না। হ্যাঁ অবশ্যই পারবে, তোমাদের মতো পারবে না, ঘুষখোরের মতো পারবে না, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠাইতে পারবে না। আলেমরা ঠিকই পারবে, আলেমরা যা পারবে তোমরা তা পারবে। আমার ভাইয়েরা আবু ইউসুফকে কাজুল কুজাত প্রধান বিচারপতি বানা দেওয়া হলো। আমার ভাইয়েরা সংক্ষিপ্ত করলাম, আবু ইউসুফ একদিন বিচারালয় থেকে নামতেছেন, এমন সময় বাদশাহ হারুন রশিদ ডেকে বলে, ইমাম সাহেব একটু আমার বাসায় একটু মেহমানদারি গ্রহণ করবেন। বলে কেন যাব? একটু শুধু মেহমানদারি করবেন, মেহমানদারি গ্রহণ করবেন, কি খাওয়াবেন? বলে আপনার জন্য সবচাইতে দামি খাবার পেস্তার তেলের ফালুদা তৈরি করে রাখা হয়েছে। আল্লাহু আকবার। এবার আবু ইউসুফ মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিলে বাদশাহ হারুন রশিদ কি বলে, আমি একজন বাদশাহ, আপনিও তো একজন বহুত বড় বুদ্ধিজীবী, বহুত বড় বুদ্ধিমান, বহুত বড় আলেম, কেন হাসতেছেন? আমার কথাটা শুই না। তিনি দামা চাপা দিয়েছেন, একটা কথা মোটামুটি বলছেন, তারপরে বুঝতে পারছেন কারণ এটা হবে না। এবার বাদশাহ হারুন রশিদকে বলে, তাহলে বাস্তব কথাটা বলেন, কেন হাসলেন? আবু ইউসুফ তখন বাস্তব কথা বললেন, জানেন না আমি যখন ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমার মা কাজ শেখার জন্য, দুনিয়ার কাজ শেখার জন্য দিয়েছিল।